এরা যখন মাদ্রাসার প্রথম সবক পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সমস্ত ছাত্রছাত্রীদের বিসমিল্লাহ পড়ার উসিলায় আল্লাহ তার মা বাবা মারা গিয়া থাকলে, দাদা দাদি মারা গিয়া থাকলে, নানা নানি মারা গিয়া থাকলে এর উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবে। নারীদের জন্য ওদের মেসওয়াক সুন্নত, পুরুষদের জন্য ওদের মেসওয়াক সুন্নত। এটা আমাদের মহিলা মাদ্রাসার মাধ্যমে চালু হইতে পারে ব্যাপক ভিত্তিকভাবে মেসওয়াক সুন্নতটা। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান এবং এই মাদ্রাসার উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েতের পথে রাখো। সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় আমাদের 8 জন ছাত্রী মেধা তালিকা অর্জন করেছে এবং কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জে 2 জন ছাত্রী মেধা তালিকা অর্জন করেছে। আল্লাহ মাদ্রাসারে আপনার কুতুব হাসপাত হলাম, আমরা সকলকে আপনি হেফাজত করুন। কওমি মাদ্রাসা বোর্ডে যারা মেধা তালিকা অর্জন করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদেরকে সম্বর্ধনা ক্যাশ দেওয়া হবে। আমরা যে মাদ্রাসায় আসছি এই মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের চেতনাবাহী একটা মাদ্রাসা। এই মাদ্রাসাতে আমরা যারা পড়াই, যারা আমরা বাচ্চা দেই, সন্তানদারে দেই, মেয়েরারে দেই, আমাদেরকে দারুল উলুম দেওবন্দ সম্পর্কে ধারণা লাভ করতে হবে, জানতে হবে। দারুল উলুম দেওবন্দ আমাদের অত্র অঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করে। দারুল উলুম দেওবন্দ বলতে একটা কথা আসতে পারে, ইসলাম তো আসছে মদিনা থেকে, বলে দারুল উলুমের চেতনা আবার কি? এই এত অঞ্চলে ভারত উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ায় দারুল উলুম দেওবন্দ মদিনার যে চেতনা, এই চেতনা হুবহু লালন করে। মদিনার ইসলামের চেতনা, মদিনার ইসলামের ধারক বাহক, আকাইদ আমলের ধারক বাহক হইল এই দক্ষিণ এশিয়ায় দারুল উলুম দেওবন্দ তথা আসলাবে দারুল উলুম দেওবন্দ। আমরা আল্লাহর একত্ববাদ এমনভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে যে যেন কোনো প্রকারের শিরিক না হয়, শিরিকের মিশ্রণ না হয়। দারুল উলুম দেওবন্দের আরেকটা চেতনা হইল খেদমতে খলক, আমাদেরকে সৃষ্টির সেবা করতে হবে, সৃষ্টির প্রতি দয়া করতে হবে। শুধু মানুষের খেদমত তাই না, সৃষ্টির সেবা, সৃষ্টির খেদমত, খেদমতে খলক। আমাদেরকে সুন্নত মতে চলতে হবে। আমরা দেশে একটা প্রচলন আছে, যেমন পুরুষরা, ছেলেরা মেসওয়াক করে, এটা সুন্নত মনে করে। নারীরা ব্যাপকভাবে এখনও মেসওয়াক আমাদের দেশে সুন্নত দিয়ে এটা ব্যাপক ভিত্তিক চালু হয়েছে না। আমি মনে করি এই মরা সুন্নত, নারীদের জন্য ওদের মেসওয়াক সুন্নত, পুরুষদের জন্য ওদের মেসওয়াক সুন্নত, এটা আমাদের মহিলা মাদ্রাসার মাধ্যমে চালু হইতে পারে ব্যাপক ভিত্তিকভাবে মেসওয়াক সুন্নতটা। وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। ছাত্রী সহ জামাত লাইনের সবাই বসবেন, হুজুর যা বলবেন আমরা সকলেই তা সাথে সাথে পড়ব এবং আজমতের সাথে সবক গ্রহণ করব ইনশাআল্লাহ। কও বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। বাস এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা সবক শুরু হওয়ার একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। ইমাম রাজি তফসিরে কবিরে লিখছেন, হযরত মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়া যাইতেছিলেন। রাস্তার পাশে এক কবরে কবরবাসীর আযাব হইতেছিল। এই অবস্থা দেখিয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবার এই রাস্তা দিয়ে ফিরে আসলেন, তখন দেখলেন কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেছে। মুসা নবী কবরবাসীরে জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার পথে তোমার কবরে আযাব হইতে দেখে গেলাম, তোমার বহুত কষ্ট হইতেছে, মহা বিপদে আছো।
এখন ফিরার পথে দেখতেছি তোমার আযাব বন্ধ হয়ে গেছে, তোমার আর বিপদ নাই, তুমি সুখে শান্তিতে আছো। তোমার কবরের এই আযাব বন্ধ হইল কিভাবে? তখন ওই কবরবাসী মুসা আলাইহিস সালামকে বলল, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। সেই বাচ্চা, এতিম বাচ্চাটারে আমার তার মা একজন উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিছে। তার উস্তাদে আমার এতিম বাচ্চারে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদের সাথে আমার এতিম বাচ্চায় যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, তখনই আল্লাহ আমার কবরে যে ফিরিস্তা আমারে আযাব দিতেছিল, এই ফিরিস্তারে আদেশ করলেন আযাব বন্ধ করো। ফিরিস্তা জিজ্ঞাসা করলেন আল্লাহকে, কেন বন্ধ করো? আল্লাহ ফিরিস্তাকে বললেন, এই লোকের এতিম বাচ্চায় জীবনের প্রথম সবক পড়ছে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল আমি ওই আল্লাহর নামে পড়া শুরু করলাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মেহেরবান, যিনি দয়ালু। যার বাচ্চায় আমারে রহিম কইল, রহমান কইল, মেহেরবান কইল, দয়ালু কইল, তার আযাব যদি আমি বন্ধ করি না, আযাব যদি দিতেই থাকি, তাইলে আমি আর রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? কাজেই আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে ফিরিস্তা তার কবরের আযাব বন্ধ করে দাও। এই ঘটনার দ্বারা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তফসিরে কবিরে প্রমাণ করেছেন কয়েকটা জিনিস। একটা হইল মুসলমানদের প্রথম সবক হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এ মর্মে বিভিন্ন হাদিসও আছে। এক হাদিসে আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ দ্বারা কোনো ভালো কাজ শুরু করে না, তার ভালো কাজে বরকত থাকে না। ঘটনার দ্বারা ইমাম রাজি আরও প্রমাণ করছেন, যেই মুর্দা অনেক দিন আগেই মারা গেছিল, ৫-৭ বছর আগের মরে যাওয়া ব্যক্তির এতিম বাচ্চা দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিছেন। কাজেই যারা মাদ্রাসার যে সমস্ত ছাত্র ছাত্রীরা, কারো মা নাই দুনিয়াতে, কারো বাবা নাই, কারো নানা নাই, নানি নাই, কারো দাদা দাদি নাই, কারো পূর্বপুরুষের কেউ দুনিয়াতে নাই, এরা যখন মাদ্রাসার প্রথম সবক পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সমস্ত ছাত্র ছাত্রীদের বিসমিল্লাহ পড়ার উসিলায় আল্লাহ তার মা বাবা মারা গিয়া থাকলে, দাদা দাদি মারা গিয়া থাকলে, নানা নানি মারা গিয়া থাকলে, এর উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেবেন। এই কারণে সমস্ত মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা দেওয়া হয়। সাথে একটা দোয়া পড়া হয়েছে, রব্বি ইয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। এর অর্থ হইল, আল্লাহ আমার তোমার নামে পড়া শুরু করলাম, আমার পড়ারে সহজ করে দাও, আর আমার পড়ারে সফলতার সাথে সমাপ্ত করে দাও। আমি এই দোয়াই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য করি, আল্লাহ যেন তাদের পড়ারে সহজ করে দেন এবং সাফল্যের সাথে যেন তাদের পড়া সম্পন্ন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই সবক দেওয়ার অনুষ্ঠান রে কবুল আর মঞ্জুর করো। আমরা সবক দেওয়ারে নেওয়ারে কবুল মঞ্জুর করো।
ইয়া আল্লাহ যারা সবক নিল তারার পড়া লেখা এলিম হাসিল করারে তুমি আসান করে দাও এবং সাফল্যের সাথে সম্পন্ন করে দাও। ইয়া আল্লাহ এই অনুষ্ঠান এবং এই মাদ্রাসার উসিলায় আমরা জিন্দেগানরে হেদায়েতের পথে রাখো। আমরা সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ এই সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের উসিলায় এর আশপাশের বাড়িঘরের পাড়া প্রতিবেশীর সমস্ত মুমিন মুসলমান পুরুষ মহিলাদের হেদায়েতের পথে রাখো। ইয়া আল্লাহ এই সমস্ত মাদ্রাসার উসিলায় এই সমস্ত উস্তাদ ছাত্র ছাত্রীদের উসিলায় সমস্ত এলাকাবাসী পাড়া প্রতিবেশী আশপাশের মুসলমান মুর্দেগানের কবরের আযাব মুসা আলাইহিস সালামের ওই ঘটনার মতো মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় আমাদের 8 জন ছাত্রী মেধা তালিকা অর্জন করেছে এবং কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জে 2 জন ছাত্রী মেধা তালিকা অর্জন করেছে। আমরা মোট 10 জন ছাত্রীকে মেধা তালিকা পুরস্কার দিলাম এবং সম্বর্ধনা ক্যাশ দিলাম। মূল্যবান নসিহত ও মোনাজাত করবেন আমাদের এই মাদ্রাসার শাইখুল হাদিস মুফাসসিরে কুরআন হযরত মাওলানা শেখ আলাউদ্দিন সাহেব শাইখে করিমপুরি হুজুর। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ এই মাদ্রাসায় আপনার কুতুব হাদিস সপর্দ করলাম। আল্লাহ নতুন বিষয় পণ্যওয়ালা ফানওয়ালা উস্তাদি সহ ছাত্রীগণ আপনার কোথায় সপর্দ করলাম। আমি সপর্দ হইলাম, আমার তার হাত রয়েছেন সকলকে আপনার জাহাজ সপর্দ করে দিলাম। আমরা সকলকে আপনি হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।